হ্যালো বন্ধুরা, আমি শিউলি অফিসিয়ালে চলে এসেছি তোমাদের জন্য উপকারী একটা ভিডিও। আশা করি এই ভিডিওটা দেখে তোমাদের অনেকটাই হেল্প হবে। আজকাল কিন্তু ছোট থেকে বড় প্রত্যেকেরই একই সমস্যা, চুল ওঠা। প্রচুর পরিমাণে চুল ওঠে, বিশেষ করে বর্ষার দিনটা বেশি পরিমাণে চুল ওঠে। আমার মেয়ের বেশ কিছুদিন ধরে ভীষণ পরিমাণে চুল উঠছিল। এই প্যাকটা আমি 3বার লাগিয়েছি, লাগানোর পরে কিন্তু অনেকটাই উপকার পেয়েছি, তাই ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করা যাক। প্যাকটা বানানোর জন্য আমি কি নিয়েছি তোমাদের তো প্রথমে দেখিয়ে দিলাম। এখন আমি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি টক দই। তোমরা চাইলে আমুলের দই নিতে পারো, আমি মিষ্টির দোকান থেকে দই নিয়ে এসেছি। তো দইটাকে কিন্তু খুব সুন্দরভাবে ফেটিয়ে নিতে হবে। তো গাইস, দইটা কিন্তু খুব সুন্দরভাবে ফেটানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি একটা ডিম। আর ডিম দিলে চুল থেকে কিন্তু ভীষণই বাজে একটা গন্ধ বেরোয়, বিশেষ করে কুসুম দিলে পরে আরও বেশি উগ্র গন্ধ বেরোয়। এই উগ্র গন্ধ কাটানোর জন্য তোমরা যখন শ্যাম্পু করবে, শ্যাম্পুর ভেতরে দিয়ে দেবে লেবুর রস, দেখবে গন্ধ কিন্তু অনেকটাই কেটে গেছে। তারপরে চুল শুকিয়ে গেলে একটু গন্ধ বেরোবে না। এছাড়া তোমরা চাইলে কুসুমটা নাও দিতে পারো। তারপরে দিয়ে দিচ্ছি আমি অ্যালোভেরা জেল। এটা পতঞ্জলি অ্যালোভেরা জেল। তোমরা চাইলে তোমাদের বাড়িতে যদি অ্যালোভেরা গাছ থাকে, ওই গাছ থেকে কিন্তু অ্যালোভেরা দিতে পারো। তো আমার বাড়িতে যেহেতু নেই, তার জন্য আমি অ্যালোভেরা জেল কিনে নিয়ে এসেছি। এখন আমি আর আমার মেয়ে দিয়ে দিচ্ছি দেখো ভিটামিন ই ক্যাপসুল। মাম্মা এই ক্যাপসুলগুলো ফাটাতে ভীষণ ভালোবাসে। তো বন্ধুরা, তোমরা কিন্তু চাইলে সপ্তাহে 3 দিন নারকেল তেলের ভিতরে দিয়েও এটা নিতে পারো, দেখবে অনেকটাই উপকার পেয়েছো, যেটা নাকি আমি মাঝে মধ্যে করে থাকি। তো এটা দেওয়ার পরে খুব সুন্দরভাবে আবার কিন্তু ফেটিয়ে নিতে হবে। প্যাক কিন্তু রেডি, চলো এবার চুলে দেওয়া যাক। প্যাকটা লাগানোর পরে কিন্তু এভাবে ম্যাসেজ করতে হবে। তেল লাগানোর পরেও কিন্তু এভাবে ম্যাসেজ করলে ভীষণই ভালো হয়। তো বন্ধুরা, এই ভিডিওটা আমি 2 দিন পরে করছি। আসলে সেদিন কিছু প্রবলেমের জন্য ভিডিওটা কন্টিনিউ করা হয় না। তো 2 দিন পরেও দেখো মেয়ের চুল কতটা সিল্কের, কতটা সফট রয়েছে। আশা করি চুলটা দেখে তোমরা বুঝতেই পারছো। তো তোমরা বাড়িতে ট্রাই করতে পারো, আশা করি তোমাদের অনেকটাই উপকার হবে। চলো ভিডিওটা আমি এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।